নাকি একসাথে থাকবো? আমার তো কোনো সমস্যা নেই, আপনার যদি সমস্যা থাকে আপনি চলে যান। আমি আমার বাড়ি ছেড়ে চলে যাবো? আপনি একজন ডাক্তার, আপনি এরকম নির্দয় কিভাবে হতে পারেন? মানে একটা মেয়েকে হুট করে এভাবে বাসা থেকে বের করে দিতে পারেন? আমার তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমি এরকম সুন্দরী একটা মেয়ে, আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে সিকিউরিটির জন্য দরকার আছে না? আমি এখন কোথায় পাবো? হুট করে তো সম্ভব না, দেখে শুনে আমি সুন্দর একটা বাসায় উঠে যাবো। যান না স্যার, কথা সত্য, মানে এত রাত্রে মেয়েটা যদি বের হয়ে যায় এখন ওনারা কি বাসা দিবে? তাছাড়া ব্যস্ত মেয়ে তো হুট করে তো বাসা পাবে না, কাউকে কাউকে খুঁজে বের করবে। কালকের মধ্যে ওনাকে বিদায় করবা? কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখতেছি, আপনি তো আমরা দেখলে হবে। জি, আপনার আমি দেখবো। বাসা আপনি খুঁজবেন? জি। কিন্তু আপনি বাসা পাবেন না। নেই তো, কোনো বিল্ডিং খালি নেই, খালি আছে কিন্তু বেসালে মেয়েদের ভাড়া দিতে চান। একদম ঠিক। থ্যাংক ইউ। দোস্ত, তুই বাসা থেকে পালিয়ে এসে এখন এই রেস্টুরেন্টে জব করছিস, তোর শিল্পপতি বাবা যদি জানতে পারে তোর তো খবর আছে। শোন, আমি আমার শিল্পপতি বাবার পরিচিত হতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই। আর তাছাড়া আমার কাছে কোনো পেশাই ছোট না। তোর মাথায় কখন যে কি চলে তুই জানিস আর ওই উপরওয়ালা জানে। হচ্ছে না বস, আগে পেঁয়াজ মরিচ তারপর লবণ দিয়ে তারপরে নুডলস দিয়ে রান্না করতে হয়। আমি আপনার কাছে ইনস্ট্রাকশন চেয়েছি? না, বাট হ্যাঁ, আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেই পারি, কারণ আমরা প্রতিবেশী, আবার একই ছাদের নিচে থাকি, তাই না? প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করুন, আমাকে আমারটা করতে দিন। ওকে। বাসায় তো দিচ্ছি ওর জন্য। আপনি বলার লগে লগে পুরো মহল্লা একদম তন্ন তন্ন করে খুঁজছে, মানে কোনো বাসা খালি নাই। আর একটা বাসা খালি ছিল কিন্তু ব্যাচেলর মেয়ে দেখে ভাড়া দিবে না। স্যার, মেয়েরা কিন্তু খুব বিপদে পড়ে গেছে। ঠিক আছে, বাসায় আবার খুঁজে দেখো পাও কিনা। কি রে, কি দেখিস মন দিয়ে? দোস্ত, এই যে সেই ছেলেটা, দেখ কি হ্যান্ডসাম, তুইও ক্রাশ খেয়ে যাবি। বেশ হ্যান্ডসাম আছে। এই জন্যই তো ক্রাশ খেয়ে বসে আছি দোস্ত। দোস্ত, কি? দেখ তোর ক্রাশ সাথে ওর গার্লফ্রেন্ড তো দেখছি। কিভাবে গার্লফ্রেন্ড কেমনে সম্ভব? তারা এই বেটিরে যদি আমি শিক্ষা না দিছি। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। তুমি এখানে? জি, আমি রেস্টুরেন্টে জব করি। এটা কেন? আমি তো অর্ডার করিনি। এটা আমাদের রেস্টুরেন্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্কস, প্লিজ এনজয়। থ্যাংক ইউ। কি করলি এটা? যদি কিছু হয়ে যায়? খাওয়ার জন্যই তো করলাম। ঠিকঠাক সব কিছু। এক্সকিউজ মি। জি জি ম্যাম। ওয়াশরুম। ও ওয়াশরুম ওইদিকে। এই যে মিস্টার, আপনার যেরকম ক্যারেক্টারলেস, আপনার চরিত্রের সমস্যা আছে, এটা তো আমি আগে জানতাম না। শাট আপ, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো। তুমি কে? আপনি আপনি অন্য একটা মেনু রেস্টুরেন্টে কিভাবে আসেন? হ্যাঁ, আপনি না ডাক্তার,